দেখেন ওই দেখেন বিজিবি দাঁড়িয়ে রয়েছে, বিসিএফ দাঁড়িয়ে রয়েছে হাতে মেশিন গান নিয়ে। জাস্ট এখান থেকে কিন্তু আপনি ইন্ডিয়াতে ইজিলি প্রবেশ করতে পারবেন। জাস্ট ওই এখন কিন্তু ইন্ডিয়ার দিকে প্রবেশ করে আজকে আমি অবস্থান করছি বাংলাদেশ ইন্ডিয়ার একদম শেষ প্রান্তে, যেটা কিনা বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়াতে ইজিলি ভ্রমণ করতে পারবেন পাসপোর্ট ভিসা বেন। জাস্ট আমি এখন সেখানে দাঁড়িয়ে রয়েছি। দেখেন ওই দেখেন বিজিবি দাঁড়িয়ে রয়েছে, বিসিএফ দাঁড়িয়ে রয়েছে হাতে মেশিন গান নিয়ে। জাস্ট এখান থেকে কিন্তু আপনি ইন্ডিয়াতে ইজিলি প্রবেশ করতে পারবেন। জাস্ট ওই এখন কিন্তু ইন্ডিয়ার দিকে প্রবেশ করছে। ওই দেখেন একটা বিসিএফ চলে যাচ্ছে কিন্তু তার বন্দুক হাতে করে, সেখান তো ইন্ডিয়ান টহল দিতে দিতে চলে যাচ্ছে। আর আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু আপনারা ইজিলি ইন্ডিয়াতে প্রবেশ। এখন পিলারের কাছে গেলে কিছু বলবে? ওই পিলারের কাছে গেলে কিছু বলবে? কিছু বলবে না তো? ওই ইন্ডিয়ান বিসিএফ দেখলাম দাঁড়িয়ে আছে, কিছু বলবে না? জাস্ট আমরা এখন সেই ইন্ডিয়ান পিলারের কাছে দাঁড়িয়ে রয়েছি। জাস্ট এটা হচ্ছে সেই 92 নম্বর পিলার বাংলাদেশ, ওই পিঠে রয়েছে ইন্ডিয়া 92 নম্বর পিলার। আর এখান থেকে কিন্তু আপনি মূলত বাংলাদেশ ইন্ডিয়া ডিভাইড হয়েছে, আপনি ওই পিঠে প্রবেশ করতে পারবেন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই কাম ব্যাক টু স্মল ইউ নিউ অ্যানাদার ব্লগ ভিডিও রাইট নাও। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশ ইন্ডিয়ার একদম শেষ প্রান্তে, যেটা কিনা বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়াতে ইজিলি ভ্রমণ করতে পারবেন পাসপোর্ট ভিসা বেন। জাস্ট আমি এখন সেখানে দাঁড়িয়ে গেছি। আমার সামনে যেসব ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, জাস্ট ওটা হচ্ছে ইন্ডিয়া। এই ডায়েরিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়া। আর আমার হাতে ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত বাংলাদেশের রাস্তা। এটা হচ্ছে বাংলাদেশের বাগান, জাস্ট এটাও কিন্তু বাংলাদেশের বাগান। পাসপোর্ট ভিসা বিন আপনারা যারা ইন্ডিয়া ভ্রমণ করতে চান, আপনারা বলেন ভাই আমি পাসপোর্ট ভিসা বিন কেমন করে ইন্ডিয়া ভ্রমণ করবো, জাস্ট তাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন এই পুকুরটা, এই নদীটা, জাস্ট এই নদীটা পার হলেই কিন্তু আপনি ইন্ডিয়াতে চলে যেতে পারবেন। জাস্ট আপনি এখান দিয়ে এসে বাংলাদেশ থেকে একরপান থেকে এসে আপনি এখান থেকে কিন্তু আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে ইজিলি। জাস্ট আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কেমন করে ভ্রমণ করেন পাসপোর্ট ভিসা সম্পূর্ণ ডিটেলস আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন। সো লেটস গো। এই ভিতরে কিন্তু রয়েছে এই যে গুড় জাল দেওয়ার জন্য যেসব আঁকা আছে, জাস্ট সেই আঁকা মাকা কিন্তু তৈরি করছে। খেজুরের গুড় কিন্তু এখানে জাল দেয়, আর এখান থেকে কিন্তু আপনি ইন্ডিয়া ইজিলি দেখতে পাবেন। জাস্ট ওই দেখেন, ওই দিকে আমি আপনাদের দেখাই। জাস্ট ওই যে একটা ছেলে দেখতে বাংলাদেশের, জাস্ট ওই যে ওই পিঠে যেসবগুলো মাছাগুলো দেখতে পারেন, জাস্ট ওই দেখেন বিজিবি দাঁড়িয়ে রয়েছে, বিসিএফ দাঁড়িয়ে রয়েছে হাতে মেশিন গান নিয়ে। জাস্ট এখান থেকে কিন্তু আপনি ইন্ডিয়াতে ইজিলি প্রবেশ করতে পারবেন। জাস্ট ওই এখন কিন্তু ইন্ডিয়ার দিকে প্রবেশ করতে। আর আমি এখন ঠিক বাংলাদেশে দাঁড়িয়ে রয়েছি একটা আঁকার কাছে। জাস্ট এই আঁকাই কিন্তু হচ্ছে গুড় জাল দেয়, যে গুড় জাল দিয়ে রড জাল দেয়, রড জাল দিয়ে কিন্তু গুড় তৈরি করে, যেটা কিন্তু বাংলাদেশের মানুষ এখানে কিন্তু অবস্থান করে। জাস্ট এটা কিন্তু মূলত ইন্ডিয়া। এখান থেকে যেটা আমি আপনাদের খাই, জাস্ট ওই দেখেন একটা বিসিএফ চলে যাচ্ছে কিন্তু তার বন্দুক হাতে করে, সেখান তো ইন্ডিয়ান টহল দিতে দিতে চলে যাচ্ছে। আর আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু আপনারা ইজিলি ইন্ডিয়াতে প্রবেশ। জাস্ট আপনাদের কোনো পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, কিছু লাগবে না, জাস্ট কিছু লাগবে না। জাস্ট এখান থেকে কিন্তু আপনি ইজিলি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারেন। জাস্ট আমি আপনাদের যদি এখান থেকে দেখাই, এই বাগানের ভেতর থেকে দেখাই, জাস্ট ঠিক দেখাতে পারছে না, কারণ মূলত হচ্ছে ইন্ডিয়ান বিসিএফ গুলো ওরা ঝামেলা করতেছে। জাস্ট ওই যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওই বাড়ি ঘরগুলো কিন্তু মূলত ইন্ডিয়ার। এখানে কিন্তু অনেকগুলো বিসিএফ দাঁড়িয়েছিল, আমাদের দেখে বলতেছে হয়তো তোমরা কোথায় যাচ্ছ, এই কথা প্রশ্ন করলো হিন্দিতে। জাস্ট আমরা বুঝতে পারি না, জাস্ট সেই কারণে কিন্তু আমরা এখান থেকে চলে এসেছি। জাস্ট ওই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো সব ইন্ডিয়ান। জাস্ট এই যে বাঁশের বাঁশ দিয়ে বেড়া দেওয়া দেখছেন, এখানে কোনো কাঁটাতার নেই, কাঁটাতার নাই। জাস্ট কাঁটাতার না থাকার কারণে এখান থেকে বাঁশ দিয়ে বেড়া দিয়েছে এই ইন্ডিয়ান বিসিএফ গুলো। এরা হচ্ছে সীমান্ত রক্ষক, পাহারা দেওয়ার জন্য। ওই দেখেন দুইটা বিসিএফ কিন্তু বসে রয়েছে। জাস্ট ওটা কিন্তু টহল দেওয়া বাদ দিয়ে কিন্তু ওরা কিন্তু মোবাইল টিপছে, যা কিন্তু প্রশাসন কিন্তু এমন করাটা ঠিক না। ওদের অঞ্চলের মানুষ ওরা যেটা দেখে নেবেন। জাস্ট আমি কিন্তু এখন বাংলাদেশে অবস্থান করি। এটা কিন্তু খেজুর গাছ, এখানে এই রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে খেজুর গাছ রয়েছে। জাস্ট আপনারা দেখতেই পারছেন কি পরিমাণে খেজুর গাছ রয়েছে। আর এখান থেকে কিন্তু আপনি ইন্ডিয়া সব দেখেন, ওই দেখেন ইন্ডিয়ান ঘর বাড়ি রয়েছে, ইন্ডিয়ান মানুষজন কিন্তু ছাগল চড়াইছে, দেখতে পাচ্ছেন। রাস্তাটা ঠিক কেমন লাগছে জানেন? জাস্ট ওই যে একটা আমি ভিডিও দেখছিলাম, এমডি ফিজ ভাইয়ের ভিডিও দেখছিলাম, পাকিস্তান থেকে ইন্ডিয়া দেখা যায়, জাস্ট একটা নদী মাতৃক দেশ, একটা নদী পার করলে হচ্ছে পাকিস্তান থেকে ইন্ডিয়ায় যাওয়া যায়। জাস্ট ঠিক সেমনটাই লাগতেছে। জাস্ট এই নদীটা পার করলে কিন্তু আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারেন। জাস্ট কি সুন্দর ভিউ, জাস্ট দেখেন তো সুন্দর পরিমাণে ভিউ। জাস্ট ওই দেখেন ওখানে কিন্তু ইন্ডিয়ান বিসিএফরা কিন্তু টয়লেট ব্যবহার করে। জাস্ট ওই দেখেন তো, আরে একটা সাইকেল আছে, আর এটা কিন্তু তাদের মাসা, ইন্ডিয়ান বাসা। আরে এই যে চাচা কিন্তু ছাগল চড়াইছে। ইন্ডিয়া ভ্রমণ করতে এসে জাস্ট আমরা সৌদি আরবে প্রবেশ করছি। সৌদি আরব জাস্ট দেখেন এত পরিমাণে খেজুর গাছ, এত পরিমাণে খেজুর গাছ, সব খেজুর গাছ। আর এখানে সবচেয়ে একটা মজার বিষয় কি জানেন, এই খেজুর গাছের ভেতরেই কিন্তু রয়েছে ইন্ডিয়ার শেষ সীমান্ত পয়েন্ট। জাস্ট এই একটা পয়েন্ট 82 নাম্বার ইন্ডিয়ান পিলার। জাস্ট এখান থেকে কিন্তু আপনি ইন্ডিয়া প্রবেশ করতে পারবেন। জাস্ট এই দেখেন, আমি আপনাদের দেখাই। জাস্ট এই দেখেন, এটা হচ্ছে ইন্ডিয়ার 92 নাম্বার পিলার। জাস্ট আর ওই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু সব ইন্ডিয়ান।
আমরা এখন সেই ইন্ডিয়ান পিলারে অবস্থান করছি। এখন পিলারের কাছে গেলে কিছু বলবে? ওই পিলারের কাছে গেলে কিছু বলবে? কিছু বলবে না তো? ওই ইন্ডিয়ান বিচের দেখলাম দাঁড়িয়ে আছে, কিছু বলবে না? আমরা এখন সেই ইন্ডিয়ান পিলারের কাছে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে সেই 92 নম্বর পিলার বাংলাদেশ, ওই পিঠে রয়েছে ইন্ডিয়া 92 নম্বর পিলার। আর এখান থেকে কিন্তু আপনি মূলত বাংলাদেশ ইন্ডিয়া ডিভাইড হয়েছে, আপনি ওই পিঠে প্রবেশ করতে পারবেন। আর এটা সেই খেজুর বাগান, মনে হয় যেন সৌদি আরবের মধ্যে চলে গেছে। এই খেজুর বাগানটা কি কাকা একজনারই নাকি? ভারত আলাদা। আমরা এখন মূলত ভারতের ভেতরে আছি। এগুলো সীমানা কত তাহলে? ওইটা সীমানা দিয়ে রাস্তা দিয়ে কোন দিকে চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, ভারতের মধ্যে। হ্যাঁ, ওটাও ভারতের ভেতরে। তাহলে আমরা এখন বর্তমানে ভারতের ভেতরে, কিন্তু ইন্ডিয়ান বিচের পাশে, তাই না? আমরা এখন ঠিক কিন্তু একটা ইন্ডিয়ান খেজুর বাগানের মধ্যে অবস্থান করছি। যে খেজুর বাগানটা কিন্তু মনে হতো না একটা সেই সৌদি আরবের খেজুর বাগান থাকে না, তার ঠিক সেমন। প্রথমে এসে আমরা ভাবলাম হয়তো খেজুর বাগানে খেজুর গাছটা কাটি নাই, হয়তো হচ্ছে কোনো খেজুর গাছ বা অন্যান্য খেজুর গাছ। এটা না, মূলত এটা হচ্ছে বাংলাদেশের খেজুর গাছ। এটা হচ্ছে বাংলাদেশের খেজুর বাগান না, এটা হচ্ছে মূলত ইন্ডিয়ান খেজুর বাগান। সেই জন্য কিন্তু বাংলাদেশের কোনো ব্যক্তি এই খেজুর গাছগুলো কাটতে পারে না। জাস্ট অনেক খেজুর আছে, দেখেন 1-1.5 হাজার খেজুর বাগান হবে, জাস্ট 1-1.5 হাজার খেজুর বাগান। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত আপনার গরু, বাংলাদেশের গরুরা চড়াচ্ছে, কেন গরু চড়াচ্ছে। ওই দেখতে পাচ্ছেন ওইগুলো সব ইন্ডিয়া, ওই যে ঘর বাড়িগুলো ওগুলো সব ইন্ডিয়া। আর আপনাদের সাথে আর একটা মজার জিনিস শেয়ার করি, জাস্ট এখান থেকে কিন্তু আপনি ইন্ডিয়ান বিসিএফ দেখতে পাবেন। জাস্ট ওই দেখেন ইন্ডিয়ান বিসিএফ, ওই দেখেন ইন্ডিয়ান বিসিএফ কিন্তু টহল দিতে দিতে চলে যাচ্ছে। আর ওই একটা গাড়ি দেখতে পাচ্ছেন মাইক্রো, ওটা কিন্তু ইন্ডিয়ানদের গাড়ি। আর ওই চলে যাচ্ছে ইন্ডিয়ান বিসিএফ। এখন আমরা এখান থেকে চলে যাবো এদিক দিয়ে কুতুবপুর মুন্সিপুর বর্ডার হয়ে। আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলস ভিডিও আজকে আপনি শেয়ার করবো, কেমন করে পাসপোর্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে ভ্রমণ করতে হয়। আর এই এক কাকা আসে আমাদের সাথে, কাকা হাই দিবেন, হাই দেবেন। কাকা আপনার বাসা কি কুতুবপুরি নাকি মুন্সিপুর? মুন্সিপুর এখান থেকে যেতে কয় কিলোমিটার লাগবে না? জাস্ট আমি যখন খেজুর বাগানের মধ্যে প্রবেশ করছি, মনে হয় ভাই আমি একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করছি। জাস্ট এমন জঙ্গল কিন্তু আমি একটা দেখছিলাম, ওই যে আমি যখন পঞ্চগড় বেড়াতে গিয়েছিলাম, ইন্ডিয়ান জঙ্গলের ভিতরে আমি কিন্তু প্রবেশ করেছিলাম। জাস্ট এমনই জঙ্গল ছিল। সেখানে শুধু খেজুর বাগান ছিল না, সেখানে অনেক রকমের বাগান ছিল। জাস্ট আর এটা কিন্তু হচ্ছে শুধু খেজুর বাগান। আর এর ভেতরে যদি আপনি যদি মানুষ মেরে দেন ভাই, জাস্ট এর ভেতরে যদি মানুষ মেরে ফেলা যায়, জাস্ট কেউ খুঁজে পাবে না। ইন্ডিয়া থেকে যদি বাংলাদেশ, ইন্ডিয়া থেকে লোকজন যদি এসে এর ভেতরে আত্মগোপনে থাকে, তবুও কিন্তু কেউ ওভর পাবে না। এমন একটা জঙ্গল মতন। আর এখানে কিন্তু অনেক চুল পড়ে রয়েছে, না তো ওই দেখেন চুল, কি পরিমাণে ভয়ঙ্কর একটা জঙ্গল। আর এই জঙ্গলের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করছি। জাস্ট এটা কিন্তু ইন্ডিয়াতে কিন্তু জঙ্গল, ইন্ডিয়াতে কিন্তু একটা খেজুর বাগান। জাস্ট কি পরিমাণে ভয়ঙ্কর একটা স্থান ভাই, আমার তো জাহানের ভেতরে আমি ধরপড় করছি। না জানি কখন জানি ইন্ডিয়ান বিসিএফ, ওটা আমি চুল দেখছি, ইন্ডিয়ান বিসিএফ চলে আসে আর আমাদেরকে ধরে নিয়ে চলে যায়। এখানে কিন্তু একটা মন্দির রয়েছে, তার সেই মন্দিরটা আমরা এখন দেখবো। সেই মন্দিরটা দেখার জন্য আমরা মূলত এখানে এসেছি। এই দেখেন স্যার, এই তো সেই মন্দির। আর আমরা এখন ঠিক সেই খেজুর বাগানের ভেতরে প্রবেশ করেছি। জাস্ট আমি আপনাদের একটা জিনিস দেখাই, জাস্ট এই পিঠ থেকে দেখেন আপনারা, ওই যে দেখতে পাচ্ছেন অনুষ্ঠান হচ্ছে। জাস্ট ওরা কিন্তু ইন্ডিয়ান অনুষ্ঠান করছে, ইন্ডিয়ারা অনুষ্ঠান করছে, আর এখান থেকে কিন্তু আমরা দেখছি। তাই সবচেয়ে একটা টার্নিং পয়েন্ট এই বাংলাদেশ ইন্ডিয়া ভ্রমণ করতে এসে। আজকে আমি আমার লাইফে এত এনজয় পাসপোর্ট ভিসা ইন্ডিয়া ভ্রমণ করতেছি কিন্তু কখনোই করি নাই। জাস্ট আজকে আমার সবচেয়ে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে এটা, যেটা কিন্তু আজকে আমি পাচ্ছি। সত্যি কথা বলতেছি, আমি কিন্তু ভাই অনেক এক্সাইটেড, অনেক এক্সাইটেড হওয়ার কারণে কিন্তু আমি আপনাদের সাথে এমন ভিডিও শেয়ার করতে পারছি। জাস্ট আমি আপনাদের এইবার দেখাই, জাস্ট এই দেখেন কি পরিমাণের একটা ভিউ। জাস্ট এখান থেকে কিন্তু আপনি ওই ওদের কিন্তু পালা গান হচ্ছে, জাস্ট পালা গান, এই যে দেখতে পাচ্ছেন এই পালা গান কিন্তু হচ্ছে, পালা গান কিন্তু আপনি এখান থেকে ইজিলি দেখতে পাবেন। জাস্ট এখান থেকে আপনি ইজিলি দেখতে পাবেন। আই রে ভাই, জাস্ট আমি যদি এখন ওই ভিডিও দেখতে পারতাম, ইন্ডিয়াতে প্রবেশ করতে পারতাম, তাহলে কিন্তু আমার সবথেকে একটা ভালো লাগতো। যে ভালো লাগা হয়তো আমি কখনোই আপনাদের সাথে মুখে বলে শেষ করতে পারবো না। আর আমি যে জঙ্গলের মধ্যে আছি, এটা কিন্তু একটা ভয়ঙ্কর জঙ্গল।
এত পরিমাণে ভয়ঙ্কর জঙ্গল। আর বলছিলাম না সেই শিব মন্দির, জাস্ট এদের কিন্তু এখানে কিন্তু একটা শিব মন্দির, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু মূলত তাদের শিব মন্দির। দেখছেন কি পরিমাণে একটা দৃশ্য। এটাই হচ্ছে মূলত ভাই পার্থক্য, পাসপোর্ট ভিসা নিয়ে আমি ইন্ডিয়াতে প্রবেশ করছি। জাস্ট আমি কিন্তু এখন মূলত ইন্ডিয়ার ভিতরে রয়েছি। এতক্ষণ কিন্তু আমরা জঙ্গলের ভেতরে ছিলাম, জঙ্গলের ভেতর থেকে কিন্তু বাইরে হয়ে আপনি কিন্তু এমন একটা রাস্তা দেখতে পাবেন, জাস্ট এই রাস্তাগুলো কিন্তু সব বাংলাদেশের আর এইগুলো কিন্তু সব ইন্ডিয়ার। জাস্ট এই যে সেই আবার সীমান্তবর্তী পিলার, জাস্ট এই সীমান্তবর্তী পিলারে কিন্তু আমরা ডিভাইস করে দিয়েছে। জাস্ট আমি কিন্তু এখন রয়েছি ইন্ডিয়ার ভিতরে। জাস্ট ওখানে কিন্তু ইন্ডিয়া নাম্বার লেখা আছে, জাস্ট ইন্ডিয়া 92 3S। আর এদিকে কিন্তু রয়েছে বাংলাদেশ, এই যে এদিকে রয়েছে বাংলাদেশ আর এদিকে ইন্ডিয়া। জাস্ট আমি এখন যে রাস্তাটায় আছি এখন বর্তমানে, এই রাস্তাটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে। জাস্ট এই রাস্তা দিয়ে কিন্তু আমার বাংলাদেশ ইন্ডিয়াকে ডিভাইড করে দিতেছে। এই যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন, এই ভুট্টাগুলো কিন্তু বাংলাদেশের ভিতরে, এখান থেকে কিন্তু ক্রসিং করে চলে গেছে। আর এখান থেকে কিন্তু আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন। আর এই যে ইন্ডিয়ার মানুষজন ইন্ডিয়ার জমিতে কিন্তু এখানে কিন্তু সব কিন্তু ঘাট চাষ করছে, তারপরে আপনার ভুট্টা চাষ করছে, সব কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। আর এই যে একটা মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা হচ্ছে মূলত শিব মন্দির। আর এই শিব মন্দিরের জন্য ওরা আজকে কিন্তু এখানে ওরা পূজা করে দাঁড়িয়ে রয়েছে। জাস্ট এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া। আর ওই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, জাস্ট ও আমার সামনে যেসব ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, জাস্ট ওই যে পিড়িতে একটা মানুষ বসে আছে, ওই মানুষগুলো কিন্তু সব কিন্তু ইন্ডিয়ান, জাস্ট ইন্ডিয়ান। ওই যে রাস্তাঘাটে যেসব গুলো চলাফেরা করছে ওগুলো কিন্তু ইন্ডিয়ান। জাস্ট এখান থেকে যদি আপনাদের দেখাই, ওই যে ওগুলো কিন্তু ইন্ডিয়ান। আপনারা যারা বলেন না ভাই পাসপোর্ট ভিসা বিহীন ইন্ডিয়াতে কেমন করে ভ্রমণ করবো, জাস্ট আজকের ভিডিওটা আমি তাদের জন্য বানাচ্ছি। জাস্ট আপনারা যদি পাসপোর্ট ভিসা বিহীন ইন্ডিয়া ভ্রমণ করতে চান তাহলে আপনারা এই স্থানে আসতে পারেন। জাস্ট এই স্থানে এসে পাসপোর্ট ভিসা বিহীন ইন্ডিয়া ভ্রমণ করতে পারেন ইজিলি। জাস্ট আপনাদের পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, জাস্ট কিছু লাগবে না। শুধু আপনি এই স্থানে আসবেন, এই স্থান থেকে আপনি ওই স্থানে চলে যাবেন, পাসপোর্ট ভিসা বিহীন ইন্ডিয়া ইজিলি আপনি ইন্ডিয়াতে ভ্রমণ করবেন। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।